বেদাত এসে গেছে বাংলাদেশ, দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা বেদাতের ভিডিওটা দেখুন। অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। এই এডুকেশন সিস্টেমে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সেলুট জানাই এমন সেনা প্রধানকে। মুসলিম প্রধান দেশের এমন সেনা প্রধান হওয়া দরকার, যিনি শিরিক বেদাত বুঝেন, যিনি ইসলামিক রাষ্ট্র চান। আমার একটা কথা ভালো লাগছে, উনি বলতেছে ইসলামিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র চান, অর্থাৎ খিলাফা চান। এক কথায় উনি এটা বললে আরও ভালো হতো, ইসলামিক রাষ্ট্র চান। যাক আলহামদুলিল্লাহ, শিরিক বেদাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। সবচেয়ে বেশি এখন যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশে তথাকথিত একটা দল বের হয়েছে, হিজবুশ শয়তান। এটাকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। সরকারের কাছে আবেদন জানাই, সেনা প্রধানের কাছে আবেদন জানাই। এই হিজবুত তৌহিদ ইসলামকে বিকৃত করতেছে। ডাইনে গুর আল্লাহু এই হিজবুত আকবার। তৌহিদ ইসলামকে ধ্বংস করতেছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিদাত বলতে আপনি আবার লামা জাহাবিদের মতো হয়ে যায়েন না। আমাদের দেশের লামা জাহাবিরা বিদাত বলতে বলতে জুমার 2 খুতবাকে বিদাত বলে, 2 আজানকে বিদাত বলে, এবং অনেক কিছু ইসলামী শরীয় সুন্নাতকে বেদাত বলে। ওই দিকেও আপনার খেয়াল রাখতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। সর্বোপরি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আপনাকে আরও সঠিক বুঝার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।